বিশাল বড় দিন। আজকে আমরা গাড়ি ডেলিভারি নিতে যাচ্ছি। ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর আমরা পুরো ড্রেস আপ করেছি গাড়ির ড্রেসের কালারে। দেখতেই পাচ্ছ ম্যাচিং করে। আমার ড্রেসটাও পুরো ম্যাচিং আছে, মেয়ের ড্রেসটাও পুরো ম্যাচিং আছে, আর আমার হাজব্যান্ডেরটাও ম্যাচিং আছে। বাকি সব কথা যেতে যেতে বলছি, কারণ এত টেনশন হচ্ছে। সকাল থেকে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সব রেডি হতে হতে এত লেট হয়ে গেল। যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক। এই যে আমার মেয়ে, আমরা সবাই ম্যাচিং পড়েছি। এখানে ফটোগ্রাফার আসছে, শ্যুট হবে। উফ, আমার ভীষণ টেনশন লাগছে। তোমাদেরকে সিনেমেটিক ভিডিও বোধহয় অলরেডি দিয়ে দিয়েছি, তারপরে এই ব্লগটা যাবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস গো গাইজ। এতদিনের অপেক্ষার অবসান ঘটলো। ফাইনালি আমরা আনতে যাচ্ছি আমাদের ফ্যামিলি স্পেশাল সদস্যকে। অ্যান্ড দেখতেই পাচ্ছ তৈয়ারি তুঙ্গে, জাস্ট সামনে গেলেই হচ্ছে। মানে এত টেনশন হচ্ছে কি বলবো। এই দিনটার অপেক্ষা অনেক দিন ধরে করছিলাম। তোমাদের বলছিলাম একটা বড় কাজ করতে চলেছে, এটাই সেই বড় কাজ। তো চলো যাওয়া যাক। আর আমরা কি গাড়ি কিনেছি আমরা তাকে দেখে নিয়েছি। আর পুরো ডেলিভারির ভিডিওটা, ব্লগটা এখানে আজকে রয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, এরপরে আমরা অটো ধরে চলে যাবো, কারণ বাইক বা গাড়ি কিছু নিয়ে যাবো না, কারণ আসার সময় আর কে নিয়ে আসবে। একবারে নতুন গাড়িতে চেপেই আসবো পুজো টুজো দিয়ে। লাভ ইউ। আজকের দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম এবং তার প্রিপারেশনও করছিলাম এবং ভাবছিলাম কবে এই দিনটা আসবে। ফাইনালি এই দিনটা চলে এলো এবং যতটা বেশি এক্সাইটমেন্ট ভেতরে কাজ করছে, ততটা বেশি টেনশনও কাজ করছে যে কিভাবে কি অর্গানাইজ হবে এবং কতক্ষণে আমাদের নতুন ফ্যামিলি মেম্বারকে আমাদের ঘরে নিয়ে আসতে পারবো। এই ভাবতে ভাবতেই আমরা চলে এসেছি শোরুমে এবং শোরুমে গিয়ে জাস্ট ঢোকার পরই ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু শোরুমে গিয়ে দেখলাম অনেকটা সময় নিল এই পুরো প্রসেসটা হতে। ইভেন এই প্রসেসটা হতে সময় যেটা নিয়েছে, সেই সময়টার মধ্যে ওরা গাড়িটাকে রেডি করা, গাড়িটাকে পরিষ্কার করা, ওই অর্গানাইজ করা, সমস্ত কিছু রয়েছে। এবং গাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো এখনো গাড়িটা পুরো রেডি হয়নি, রেডি হোক তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমাদেরকে এই যে জল চা সমস্ত দেওয়া হয়েছে এখানে। এখন আমরা ওয়েট করছি গাড়িটা তৈরি হতে, রেডি হতে, সমস্ত হতে যা টাইম ফাইম লাগবে, তারপরে ডেলিভারির সমস্ত কিছু হবে। বাইরে যাচ্ছি। অমনি করো না। এসব শাড়ি পরে খুব গরম করে, একদম ঘেমে যাচ্ছি। আর এসিটাও সেরকম চলছে না, এসিটার স্পিডটাও একটু কম রয়েছে। 16 আছে। এটা হচ্ছে ওয়েটিং হল। আর আমরা যেখান থেকে নিচ্ছি এটা হচ্ছে দুর্গাপুর থেকে। আমরা দুর্গাপুর থেকে ব্লগ করি, তো দুর্গাপুরের শোরুম থেকে, টাটা শোরুম থেকে। আমরা বেশ অনেক দিন ধরেই প্রত্যেকটা গাড়ির টেস্ট ড্রাইভ নিচ্ছিলাম যে কোন গাড়িটা চুজ করা যাবে, কোন গাড়িটা আমাদের ভালো লাগবে বা কোন গাড়িটা আমাদের জন্য সুটেবল হবে। তো নেওয়ার পর হঠাৎ করে এটা যখন আমরা টেস্ট ড্রাইভ নিতে গেছি, সেই ব্লগটা দেওয়া হয়নি, সেটা আমি পরে কোনো একদিন দেবো। তো তখন হঠাৎ করে এটা দেখে আমার হঠাৎ করে এত ভালো লেগে গেল, আমার বরকে বললাম এটাই ফাইনাল, আমি আর কোনো গাড়ি দেখবো না, এটাই ফাইনাল, এটাই নেব, কারণ এর ভেতরটা এত প্রিমিয়াম লুক দেয়। আর সব থেকে বড় কথা, টাটার গাড়ি যদি তুমি নাও, টাটার সেফটি হচ্ছে 1 নম্বর, 5 স্টার রেটিং রয়েছে। এবং টাটার যদি তুমি গাড়ির দরজাগুলো বন্ধ করো, তাহলে বুঝতে পারবে অন্য যে কোনো গাড়ির থেকে যে কতটা স্ট্রং, কতটা হেভি। যাই হোক, চলো কয়েকটা সিনেম্যাটিক ভিউ দেখা যাক গাড়িটার।
ফাইনালি এখন আমাদের চলছে শাইন টাইন করার কাজ। যেহেতু আমার বরের ইয়েতে নেওয়া হচ্ছে, তার জন্য সমস্ত কিছু পেপার সাইন করা হলো এবং পেপার সাইন করার পর তারা পুরো কিটটা আমাদের হাতে তুলে দিল। এখানে অনেকগুলো পেপার থাকে, সেগুলো সাইন করতে হয়, বেশ খানিকটা সময় লাগে এবং পেপারসগুলো বুঝিয়ে দেয় কোনটার কি পেপার, কি কোনটা কি কাজে লাগবে, এই সমস্ত কিছু পেপার এখানে বুঝিয়ে দিচ্ছিল। অ্যান্ড দেন এই পুরো কিটটা আমাদের হাতে তুলে দিল। অ্যান্ড এরপরে আমাদের গ্র্যান্ড ওপেনিং হবে গাড়িটার, এবং তার আগে গাড়িটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে গাড়িটাকে বেলুন দিয়ে সাজানো, এই সমস্ত কিছু এখানে চলছিল, রিবন দিয়ে সাজানো, কার্পেট পাতা, এবং এরা এত সুন্দরভাবে অর্গানাইজ করেছিল পুরো জিনিসটাকে এই শোরুম থেকে যে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। কারণ প্রত্যেকটা শোরুম এত কিছু অর্গানাইজ করবে না, তোমরা আগে আগে একটু একটু করে দেখতে পাবে। আর সিনেমাটিক ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখো, ভীষণ ভালো লাগবে। তো এখানে একটা ক্যামেরাম্যান ওরাই ঠিক করে দিয়েছিল গাড়ির শোরুম থেকে, এবং ওই ক্যামেরাম্যান আমাদেরকে যেরকম বলছিল আমরা সেরকম করছিলাম এবং সেরকম করে শ্যুট হচ্ছিল। তো গাড়ির কালারের সাথে ম্যাচিং করে বেলুন অর্গানাইজ করেছিল ওরা, গাড়ির কালারের সাথে ম্যাচিং করে কেক অর্গানাইজ করেছিল, শোরুমটাকে ডেকোরেট করানো হয়েছিল গাড়ির কালারের সাথে, অনেক কিছু ওরা অর্গানাইজ করে দিয়েছিল। এবং এখানে আমাদের ওয়েটিং হলে অনেকক্ষণ ওয়েট করতে হয়, যেহেতু অর্গানাইজ করতে অনেক সময় লাগে। আমরা প্রায় গেছিলাম ওই 12টা নাগাদ, আর আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেল। এতক্ষণ একটা গাড়ি ডেলিভারি যখন হয় তখন বেশ অনেকটা সময় লাগে। যাই হোক, গাড়ির ভেতরটা দেখো। এখন গাড়িটা পুরো রেডি করে এবারে ওপরে একটা ভালো কাপড় দিয়ে দেওয়া হলো, কারণ এটা আমরা তুলবো, নিয়ে ভিডিও হবে। অ্যান্ড এখানকার যারা স্টাফ ছিল তারা কি ভীষণ হেল্পফুল, কি বলবো। আমরা যে এতক্ষণ বসেছিলাম, আমি দেখবে সেরকম ভিডিও করিনি, কারণ তারা তার সাথে এসে গল্প করছে, বিভিন্ন স্টাফরা আসছে গল্প করছে, চা কফি দিচ্ছে, জল দিচ্ছে, যেরকম যা লাগে। বাবুকে স্ন্যাক্স দিল, মানে তারপরে কুকিজ দিল, চকলেট দিল। আমাদের না ঠিক ছিল যে আমরা মেয়েটার পরীক্ষার পর নেব গাড়িটা, কিন্তু গাড়িটা আগেই চলে আসে, বুকিং করার ডেট আগে করা হয়েছিল সেই অনুযায়ী আগেই চলে আসে। এবং এই যে আমি এসছি, এটা আমার মেয়ের পরীক্ষার মাঝখানে ডেলিভারি নিতে এসেছি, কিন্তু কিছু করার নেই। আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে একটা কথাই বলবো, যে বড় স্বপ্ন দেখো, অনেক নিজেকে উন্নতভাবে দেখো, তাহলেই কিন্তু অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারবে। আর যদি তোমার স্বপ্নগুলো ছোট হয়, তুমি কখনোই কিন্তু বড় কিছু অ্যাচিভ করতে পারবে না। এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখানে দেখো গাড়ির যে শোরুম থেকে আমাদের কেকটা দেওয়া হয়েছিল, কেকটা কি সুন্দর ডেকোরেশন করা। আর যে ছেলেটা আমাদেরকে সমস্ত কিছু হ্যান্ডেল করেছিল, সেই এই কেকটা নিয়ে এসছে গাড়ির সাথে ম্যাচিং করে, ফুলের তোড়া নিয়ে এসছে একটা, মানে সমস্ত কিছু ওরা অর্গানাইজ করেছিল। আর এত সুন্দরভাবে অর্গানাইজ করেছিল, কি বলবো, দারুণ সুন্দরভাবে। এবং এই যে দেখো আমাদের সেই মোমেন্টটা, যখন আমরা গাড়িটাকে ওপেন করলাম, এবং এই মোমেন্টটা সারা জীবন ভুলবো না। এখানে ফ্যান দিয়ে দিয়েছিল যাতে আমার অসুবিধা না হয়, গরম না লাগে, আর চুলটা যাতে পেছন দিকে উড়ে যায়, ভিডিওটা ভালো হয়। অ্যান্ড এখানে কেক কাটলাম আমরা, আমাদেরকে ফুলের তোড়া দিল,
প্রত্যেকটা একটা একটা করে সেলিব্রেশন আমরা করলাম। আর যতজন স্টাফ ছিল ততজন এখানে দাঁড়িয়ে ছিল। ইভেন কেক টেক খাওয়ার পর এই যে টিস্যুগুলোও পর্যন্ত হাতে করে দিয়ে দিচ্ছিল। এই যে ছেলেটা ছিল, এই ভাইটার নাম ছিল রানা, ভীষণ হেল্পফুল ছিল। তারা সে ভীষণ হেল্প করেছে। দেখো যে ফুলের বুকে দিল, ওই আমাদের প্রথম থেকে আর কি সমস্ত কিছু অর্গানাইজ করেছে, গাড়ির চাবি দিল। এটা একটা বিশাল বড় মোমেন্ট এবং বিশাল আমরা হ্যাপি ছিলাম। গাড়ির এই যে এটা হচ্ছে চাবি, এখনকার চাবিতে না সে একদম অটোমেটিক এরকম চাবি, দেখতেও ভীষণ ভালো লাগে। দেন দিস ইজ দ্য মোমেন্ট যখন আমরা গাড়িটা বার করব। গাড়ি বার করার নিয়ম হচ্ছে লেবুর ওপর দিয়ে বার করলাম যাতে নজর না লাগে, কারণ কুনজর তো চারিদিকেই ঘুরে বেড়াচ্ছে। তুমি দেখবে কোনো কিছু ভালো কাজ করতে গেলে আগে কুনজরটা পড়ে যায় ভালো নজরের থেকে। যাই হোক, আর আমাদের এই যে সানরুফ ছিল, সানরুফের মধ্যে দিয়ে মেয়ে ফুলের তোড়া নিয়ে বেরিয়েছে। ওর তো ভীষণ আনন্দ, ও বলছে সানরুফেই আমি দাঁড়িয়ে থাকবো, আমি সানরুফ দিয়েই বেরিয়ে খালি দেখবো। ওর এত পছন্দ সানরুফটা। এখনকার গাড়িতে সানরুফ ছাড়া কোনো কথাই নেই। কিছু কিছু গাড়িতে মুনরুফও আছে, যেটা ছোট হয়। আমাদেরটা সানরুফ, মানে আমি আর আমার মেয়ে দুজনেই বেরোতে পারবো। কিন্তু আমি মানে এত গরম করছিল, আমার আর বেরোবার অবস্থা ছিল না। আমি বললাম তুই বেরো, আমি নিচে বসি। অ্যান্ড আমরা মিষ্টি নিয়ে গেছিলাম, মিষ্টি দিয়েছিলাম গাড়ির শোরুমে যতজন ছিল সবাইকে মিষ্টি খাওয়ালাম। আর দেখতেই পাচ্ছ পেছনে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের শোরুমটা, অনেক বড়। অ্যান্ড দেন আমরা চলে এসেছি এখন রোডে। আমরা গাড়ি ডেলিভারি নিয়ে বেরিয়ে পড়লাম। এবারে আমরা যাব পিয়ালি কালীবাড়ি পুজো করাতে, দেন ঘর যাব। আর দেখতেই পাচ্ছ আমরা নতুন গাড়িতে বসে যাচ্ছি। ইটস অ্যান অ্যামেজিং ফিলিং। ড্রাইভার সিটে রয়েছে হাজব্যান্ড মশাই। এখন আমরা নিচ্ছি এখানে পেট্রোল, ফ্রি পেট্রোল পাওয়া যায়, তো পেট্রোল নেবো, তারপরে বেরোবো। আর এই যে আমাদের নতুন গাড়ির ভেতরে ইন্টেরিয়ারটা একদম পুরো এক্সক্লুসিভ আর এত বেশি হাই ক্লাস। যার পেট্রোল পিকটা এখন কথা বলবো না, পরে কথা বলবো। এই অ্যাম্বিয়েন্ট লাইটটা এত সুন্দর, পুরো কালার চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা মন্দিরে এসে পৌঁছে গেলাম। এখন পুরো ভরপুর দুপুর, মানে মোটামুটি 3:30 4টে বাজছে এরকম। এখন এখানে আমাদের গাড়িটা পুজো হবে, ঠাকুর মন্দিরে পুজো দেবো, দেন নারকেল ফাটানো হবে আর মেয়ের হাতের ছাপ নেব। অনেক কটা এজেন্ডা আছে। তো এখানে পুরোহিত মশাই গাড়িটা পুজো করছেন, স্বস্তিকার চিহ্ন এঁকে দিচ্ছেন এবং পুরোহিত মশাইরা এত অমায়িক, এত ভালো ছিল কি বলবো, মানে এত সুন্দর। দুজন পুরোহিত মিলে পুজো করলেন, তো এত ভালো ছিল। তো পিয়ালি কালীবাড়ি বন্ধ ছিল, তো আমরা এখানে চলে এসেছি। এটা বিধাননগরের একটা কালীবাড়ি। তো ওনারা যে পুজো করলেন না, এত ভালো। বলছে গাড়ির ওপরে, আমরা তো বলিনি, বলছে গাড়ির ওপরে স্বস্তিকা চিহ্ন আঁকবো না, কারণ এই সিঁদুরের দাগ ওঠে না, তোমরা গাড়ির ভেতরে করো। তো গাড়ির ভেতরে পুজো করে দিল। দেন এখানে ফুলের মালা আমরা নিয়ে গেছিলাম, সেটা বললো পরিয়ে দাও। লেবু লঙ্কা নিয়ে গেছিলাম, ওরা নিজেরাও দিল, বললো যে এটা করো ওটা করো। অ্যান্ড এই যে নারকেল ফাটানো হলো, দেন নারকেল ফাটিয়ে সেই জলটা গাড়ির সমস্ত চাকায়, গাড়ির সমস্ত ইঞ্জিন সমস্ত জায়গায় দেওয়া হলো। দেন মায়ের কাছে পুজো দিতে গেছিলাম আমি আর আমার মেয়ে। আমি তো সকাল থেকে সেরকম কিছু খাইনি, না খাওয়াই বলতে পারো। আমার বরকে আর হাজব্যান্ডকে একটু খাইয়ে নিয়ে এসেছিলাম। এখানে মায়ের কাছে পুজো করে যে শালুটা লাগানো হয়, সেই শালুটা ওরা লাগিয়ে দিল। এগুলো সব কিন্তু ইয়ে থেকেই দিয়েছে, মন্দির থেকেই দিল। অ্যান্ড দেন আমাদের এটা অনেক বড় ইচ্ছা ছিল মেয়ের হাতের ছাপ নেব, কারণ যে আমাদের নতুন জিনিস। আমার মেয়েকে আমি আমাদের ঘরের লক্ষ্মী মনে করি। আমার মেয়ে আসার পর অনেক কিছু আমরা পেয়েছি। তো ডান, পুজো খুব ভালোভাবে হলো এবং পুজো টুজো করে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখন আমাদের এজেন্ডা হচ্ছে বাপের বাড়িতে দেখাবো, তারপর শ্বশুর বাড়িতে দেখাবো, তারপরে ঘরে ঢুকবো, সবাইকে সারপ্রাইজ দেবো আমরা। তো চলো। আর এই যে আমার মেয়ে চলে এসেছে গাড়িতে চেপে, মনে হচ্ছে প্রিমিয়াম, একদম প্রিমিয়াম কার যাকে বলে। এগুলো দেখেছো, একদম এইগুলো করা আছে, এগুলো দেখে মনে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি। আর এখানটাতে পুরো অ্যাম্বিয়েন্ট লাইট জ্বলছে, অ্যাম্বিয়েন্ট লাইট পুরো বারে চেঞ্জ হচ্ছে, কি ভালো লাগছে কি বলবো। আজকে আমাদের যে কি খুশির দিন কি বলবো, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। আমরা এসছি 12টার সময় খেয়ে, এখন বাজছে যে 4:30। খেয়ে মানে শুধু পরোটা খেয়েছি, ভাত টাত কিচ্ছু খাইনি আমরা, পুজো দেবো বলে। তো পুজো টুজো দেবো বলে আর গাড়ি পুজো করাবো বলে আমরা কিছু ভাত টাত খাইনি গো, পুরো ছিলাম, পরোটা খেয়ে এসেছিলাম। একবার উপবাস থাকলে আমার পেটে লাগে। তো পুজো টুজো এখন দেওয়া কমপ্লিট, এখন যাব। আমার হাজব্যান্ড এখন গেছে মিষ্টি নিয়ে আসতে। মিষ্টি মুখ না করালে চলে, সবাইকে গাড়ি দেখাবো আর মিষ্টি মুখ করাবো না যে এত বড় গাড়ি কিনেছি।
বিশ্বাস করো গাড়িটা নিয়ে যাচ্ছি, সবাই তাকাতে তাকাতে যাচ্ছে, মানে পয়সা অসুল। আমাদের গাড়িটা সবাই দেখতে দেখতে যাচ্ছে। আর দুর্গাপুরের মার্কেটে, দুর্গাপুরের বাজারে, দুর্গাপুরের রাস্তায় এই কালারটা প্রথম, এই কালারটা আর কোনো নেই কো, এটা প্রথম চলবে আমাদের দুর্গাপুরের রাস্তায়, আমাদেরটা, ঠিক আছে। আর কালারটা তো সবাই নাম করছে, সবাই। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও গাড়িটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কালারটা কেমন লাগলো, গাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই জায়গায় হ্যান্ডেল দিয়েছে প্রিমিয়াম। এরপরে এটার মধ্যে অনেক কাজ হবে, কাজগুলো কালকে করাতে যাবে হাজব্যান্ড, এবং এর সমস্ত কাজ করাবার পর আবার আউটলুকটা কি দাঁড়াচ্ছে, ইনারের অনেক কিছু ডিফারেন্স হবে। সিট কভার, টিট কভার, এখানে হ্যান্ডেলের কভার সব চেঞ্জ হয়ে যাবে, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। অ্যাম্বিয়েন্ট লাইট টাইট লাগিয়ে একদম পুরো অন্য লুক হয়ে যাবে। তো সেইগুলো আবার তোমাদের পরের ভিডিওতে দেখাবো। পরের ভিডিও বলতে আবার কবে ভিডিও করতে পারবো জানি না, কারণ মেয়েটার আবার এক্সাম আছে। দেখবো, চেষ্টা করবো যেভাবে করতে পারি তবে দেখাবো। তুই কেকটা খেলি? কেকটা খেয়ে নাও, কেকটা খেয়ে নাও। কিছু খায়নি, কি বলবো, সেই পরোটা খেয়ে এসছে। ওই জন্য আমি জানি যে এত দেখাবে বলে আমরা ছাতুর পরোটা করেছিলাম, মোটা মোটা ছাতুর পরোটা করে খেয়ে এসেছিলাম। যাই হোক, ঘরে গিয়ে একটু কিছু খেতে হবে। ভাত করে এসেছি, ভাত তরকারি সব করে এসেছি, কিন্তু এত বেলাতে তো আর ভাত খাওয়া যাবে না, যেতে যেতে 5:30 বেজে যাবে। এখনই তোমার 4:30 বেজে গেছে। এরপর মাদের ঘর যাবো, শ্বশুরবাড়িতে দেখাবো। কি ভালো লাগছে গাইস, কি বলবো। আগের বছর বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের ঘরে এসেছিল বুলেটটা কিনেছিল, রয়্যাল এনফিল্ডটা কিনেছিল আমার হাজব্যান্ড। আর এবছরে বিশ্বকর্মা পুজোর ঠিক আগেই আমার ঘরে এলো টাটা কার্ভ 4 হুইলারটা কিনলাম। তো আগের বারে বুলেটটাতে আনতে যেতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল, মেয়ের এক্সাম চলছিল, সব মিলিয়ে। তো এবারে সেই ইচ্ছাটা ফাইনালি পূরণ হয়েছে আমার। আমার মেয়ে ছাদে উঠে দেখাচ্ছে, এই যে। আরে সারাদিন সব কি অবস্থা রে, চোখ মুখ শুকিয়ে সব জিনিস দেখাচ্ছি। কি দেখাবে? কষ্টে ঢুকলাম তোমাদের এখানে। নাম জানি? হ্যাঁ, নাম না, এখন রাস্তা তো ক্লিয়ার হয়ে গেছে। না, গাড়িটা অনেক চওড়া তো বুঝতে পারছি না। ওইটাই তো, ওইখানে বুঝতে পারছে না ওইদিকে ঢুকবে কিনা। এত বড় একটা দিন আজকে সেলিব্রেট করছি, তার পিছনে তোমাদের থাকা অনেক অনেক ভালোবাসাও রয়েছে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ঈশাস ডায়েরিজ ফ্যামিলিকে অনেক ভালোবাসা। এর ব্লগটা এখানেই ইতিগজ করছি। গাড়ি কেনার একটা সুন্দর ব্লগ তোমাদের কাছে রিপ্রেজেন্ট করলাম, আশা করি ভালো লাগবে। সবাই কিন্তু লাইক, শেয়ার আর হ্যাঁ দেখি তো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো। লাভ ইউ অল, বাই।